আচ্ছা, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিশাল জগতে একদম নতুন পা রেখেছেন তাদের জন্য একটা সলিড স্ট্র্যাটেজি কি হতে পারে? চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। প্রথমবার যখন পরীক্ষার বিশাল সিলেবাসটা সামনে আসে তখন একটা ধাক্কার মতো লাগে, তাই না? মনে হয় যেন তথ্যের একটা পাহাড়। সত্যি বলতে এটা খুবই স্বাভাবিক একটা অনুভূতি, প্রায় সবারই এমনটা হয়। কিন্তু চিন্তার কিছু নেই। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্যই হল এই তথ্যের পাহাড়কে ভেঙে একটা সহজ পরিষ্কার রাস্তায় পরিণত করা, এমন একটা প্ল্যান বানানো যেটা পুরো প্রস্তুতিটাকেই সহজ করে দেবে। তো চলুন দেখে নিই আমাদের আজকের রোডম্যাপটা কি। প্রথমে আমরা পরীক্ষার চ্যালেঞ্জটা বুঝব, তারপর একটা স্টাডি ম্যাপ বানাবো, এরপর ডেইলি রুটিন, স্মার্ট প্র্যাকটিস এবং সবশেষে অ্যানালিটিক্স ব্যবহার করে কিভাবে আরও ভালো করা যায় সেটা দেখব। তো চলুন প্রথম ধাপে আসা যাক, পরীক্ষার চ্যালেঞ্জটা বোঝা। মানে পড়াশোনা শুরু করার আগে আমাদের মানসিক প্রস্তুতি আর প্রাথমিক কাজগুলো কি হবে। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, বিসিএস বা এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু কোনো স্প্রিন্ট নয়, এটা একটা লম্বা ম্যারাথন। আর এই ম্যারাথনের জন্য সবচেয়ে জরুরি জিনিসটাই হলো ধৈর্য আর অধ্যাবসায়। মানে শুরুতেই মনকে শক্ত করতে হবে যে এই লম্বা দৌড়ের জন্য প্রস্তুত। বেশ, মানসিক প্রস্তুতি তো হলো, এখন আসা যাক আসল কাজে। মানে কিভাবে আমরা একটা স্টাডি ম্যাপ তৈরি করতে পারি। আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? যে কোনো অভিজ্ঞ মেন্টরের কাছে গেলেই প্রথম যে দুটো পরামর্শ পাওয়া যায় তা হলো এই দুটো ধাপ। প্রথমত, অফিসিয়াল সিলেবাসটা হাতে নিন, আর দ্বিতীয়ত বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করুন। এই দুটো কাজ করলেই কিন্তু অর্ধেক যুদ্ধ জয়, কারণ তখনই পরিষ্কার হবে যে ঠিক কোন কোন জায়গায় ফোকাস করতে হবে। আচ্ছা, এই যে বললাম প্রশ্ন বিশ্লেষণ, জিনিসটা আসলে কি? এটা হলো সহজ কথায় গত কয়েক বছরের, ধরুন 5 বছরের প্রশ্নপত্র নিয়ে বসা এবং খুঁজে বের করা যে কোন টপিকগুলো থেকে প্রশ্নকর্তাদের প্রশ্ন করার ঝোঁকটা বেশি, মানে কোনগুলো তাদের ফেভারিট টপিক। এর সবচেয়ে বড় সুবিধা হলো অপ্রয়োজনীয় জিনিস পড়ে সময় নষ্ট হবে না। এই জিনিসটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে পুরো সিলেবাসের এক লম্বা তালিকা যা দেখতেই ভয় লাগে, আর অন্যদিকে প্রশ্ন অ্যানালাইসিস করার পর পাওয়া গেল হাতে গোনা কিছু হাই ফ্রিকোয়েন্সি টপিক, যেমন ধরুন চর্যাপদ, রবীন্দ্রনাথ, নজরুল, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। আসল কথা হলো পুরো সিলেবাস থেকে কিন্তু সমানভাবে প্রশ্ন আসে না। এই অ্যানালাইসিসটা আমাদের সেই হট টপিকগুলো খুঁজে বের করতে সাহায্য করে। তো আমাদের স্টাডি ম্যাপ রেডি। এখন দরকার সেই ম্যাপ ধরে এগোনোর জন্য একটা রুটিন, মানে প্রস্তুতির ইঞ্জিনটা চালু করা। চলুন দেখি কিভাবে একটা কার্যকর ডেলি রুটিন বানানো যায়। একটা ভালো রুটিনের মধ্যে কয়েকটা জিনিস অবশ্যই থাকা চাই। শুধু নতুন টপিক পড়লেই হবে না, এর সাথে সাথে বিগত বছরের প্রশ্নগুলো রোজ দেখতে হবে, আর অবজেক্টিভ প্র্যাকটিস সেট বা মডেল টেস্ট দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, ধারাবাহিকতা। একদিন 10 ঘন্টা পড়ে 3 দিন গায়েব হয়ে গেলে চলবে না, রোজ নিয়ম করে বসতে হবে। এখানে একটা স্যাম্পল রুটিন দেওয়া হলো, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন সকাল 8টা থেকে 10টা নতুন টপিক পড়া হলো, ধরা যাক গণিতের কোনো অধ্যায়। এরপর 1 ঘন্টা মানে 10টা থেকে 11টা 45তম বিসিএসের বাংলা প্রশ্নগুলো একটু ঝালিয়ে নেওয়া হলো। আর তারপর মাত্র 30 মিনিট কোনো একটা বিষয়ের উপর এমসিকিউ প্র্যাকটিস করা হলো। দেখুন, সবকিছু মিলিয়ে একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়েছে। রুটিন তো হলো, এখন আমরা প্র্যাকটিসের পদ্ধতিটাকে একটু আপগ্রেড করব। মানে প্রযুক্তির সাহায্য নিয়ে কিভাবে শেখার গতি আরও বাড়িয়ে তোলা যায় সেটা দেখব। অভিজ্ঞ শিক্ষকরা একটা দারুণ কথা বলেন, সেটা হলো প্রথম দিন থেকেই পরীক্ষা দেওয়া শুরু করুন। আমরা অনেকেই ভাবি আগে সব সিলেবাস শেষ করি তারপর পরীক্ষা দেব, কিন্তু এটা একটা ভুল ধারণা। প্রথম দিন থেকেই পরীক্ষা দিলে একটা তাগিদ তৈরি হয় আর শেখার গতিও বেড়ে যায় অনেক। পার্থক্যটা দেখুন, পুরনো পদ্ধতিতে কি হতো? আগে পড়া, তারপর পরীক্ষা দেওয়া, এরপর ফলাফলের জন্য অপেক্ষা, আর শেষে নিজে নিজে ভুলগুলো খুঁজে বের করা। অনেক লম্বা একটা প্রসেস। আর স্মার্ট প্ল্যাটফর্মে কি হচ্ছে? আপনি প্র্যাকটিস করছেন আর পরীক্ষা দিচ্ছেন, আর সাথে সাথেই তার অ্যানালিসিস পেয়ে যাচ্ছেন। মানে কোন জায়গায় আপনার দুর্বলতা সেটা সাথে সাথেই জেনে যাচ্ছেন এবং সে অনুযায়ী উন্নতি করতে পারছেন। সময় বাঁচে আর প্রস্তুতিও হয় অনেক গোছানো। আর এই স্মার্ট প্ল্যাটফর্মগুলো ব্যবহার করাও কিন্তু খুবই সহজ। যেমন দোয়াতকালীর মতো প্ল্যাটফর্মে আপনি শুধু একটা ফ্রি অ্যাকাউন্ট খুলবেন, নিজের পরীক্ষাটা বেছে নেবেন, আর তারপর এমসিকিউ বা মডেল টেস্ট দিয়ে অনুশীলন শুরু করে দেবেন। ব্যাস, সাথে সাথেই পারফরম্যান্স অ্যানালাইসিস আপনার সামনে। ওকে, এবার আমরা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি, অ্যানালিটিক্স থেকে উন্নতি। মানে পরীক্ষা দিয়ে যে ডেটাগুলো পাওয়া গেল সেগুলোকে কাজে লাগিয়ে কিভাবে নিজের স্কোর বাড়ানো যায়।
একটা মডেল টেস্ট শেষ করার সাথে সাথেই এইরকম একটা অ্যানালাইসিস রিপোর্ট চলে আসে। এখানে কি দেখা যাচ্ছে, আপনার মোট সঠিক উত্তরের হার কত, কোন কোন টপিকগুলো আপনার শক্তিশালী আর কোথায় কোথায় আপনার দুর্বলতা রয়ে গেছে। এমনকি প্রতিটা প্রশ্নের উত্তর দিতে আপনি গড়ে কত সময় নিচ্ছেন সেটাও দেখা যায়। এক কথায় আপনার পারফরম্যান্সের একটা কমপ্লিট চিত্র। এই অ্যানালাইসিসে সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা আপনাকে আর অন্ধকারে ঢিল ছুটতে দেয় না। এটা আপনাকে একদম নির্দিষ্ট করে দেখিয়ে দেয় যে আপনার রিভিশনটা ঠিক কোন জায়গায় দরকার। ফলে আপনার মূল্যবান সময়টা সঠিক জায়গায় কাজে লাগে। আর এই পুরো স্মার্ট স্টাডি চক্রটা ঠিকঠাকভাবে অনুসরণ করলে কি হয়? এই যে ঠিক এই চারটার মতো আপনার স্কোরও সময়ের সাথে সাথে বাড়তে থাকে। দেখুন, প্রথম সপ্তাহে স্কোর ছিল 105, চতুর্থ সপ্তাহে সেটা বেড়ে হলো 115, আর 8 সপ্তাহের মাথায় সেটা 125 পার হয়ে গেল। মানে সঠিক পথে এগোলে উন্নতিটা চোখে পড়ার মতোই হয়। তাহলে চলুন পুরো কৌশলটা একবার সংক্ষেপে দেখে নেই। প্রথমত, পুরনো প্রশ্ন দিয়ে সিলেবাসকে ভেঙে ছোট করা। দ্বিতীয়ত, প্রতিদিনের জন্য একটা ব্যালেন্স রুটিন বানানো। তৃতীয়ত, সেই রুটিন অনুযায়ী স্মার্ট প্ল্যাটফর্মে নিয়মিত প্র্যাকটিস করা। আর সবশেষে, নিজের ভুলগুলো বিশ্লেষণ করে সে অনুযায়ী রিভিশন দেওয়া। এই 4টা কাজ ঠিকমতো করতে পারলেই কিন্তু কেল্লাফাতে। তাহলে শুধু গাধার মতো খেটেই যাবেন, নাকি স্মার্টভাবে পড়াশোনা করে নিজের প্রস্তুতিকে পরের লেভেলে নিয়ে যাবেন? সিদ্ধান্তটা কিন্তু এখন আপনার। এই কৌশলগুলো কাজে লাগালে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেকখানি।